খুব শীঘ্রই বাস্তবায়িত হচ্ছে নতুন পে স্কেল। দৈনিক ইত্তেফাক সহ আরও কয়েকটি পত্রিকায় আজ একটু আগেই এরকম খবর প্রকাশ করছে। আমরা বিস্তারিত দেখব যে ভিতরে আসলে কি বলা হয়েছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত সিদ্ধান্তের দ্বার প্রান্তে পৌঁছেছে। নবম জাতীয় বেতন কমিশন বা জাতীয় বেতন কমিশন 2025 এর সুপারিশ পর্যালোচনায় গঠিত কমিটি চলতি মাসের মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করার কাজ শেষ করবে। এরপর তা মন্ত্রিসভায় যাবে। সব প্রক্রিয়া শেষ হলে আগস্টের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি রয়েছে সরকারের। তবে তা 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে কার্যকর হবে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন হবে সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। গেজেট আগস্টে প্রকাশিত হলেও আর্থিক কার্যকারিতা ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার কেবল মূল বেতন বাড়ানোর মধ্যে পরিবর্তন সীমাবদ্ধ থাকছে না। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ও যাতায়াত সহ বিভিন্ন ভাতা নতুন করে পুনর্বিন্যাসের কাজ চলছে। কয়েকটি ভাতা একীভূত করা হতে পারে। পাশাপাশি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধাও যুক্ত হওয়ার আলোচনা রয়েছে। অবসরকালীন সুবিধা ও পেনশন বা কাঠামোতেও পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা এসআরও জারি করতে হবে। এ কারণে প্রয়োজনীয় এসআরওর খসড়া প্রস্তুতের নির্দেশ ইতিমধ্যে অর্থ বিভাগকে দেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশন 2025 সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন সচিব কমিটির কারিগরি বা আর্থিক দিকগুলো যাচাই করে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় পাঠাবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ জাতীয় বেতন কমিশন 2015 সালে হয়েছিল। এরপর প্রতি বছর মূল বেতনের উপর 5% হারে বেতন বৃদ্ধি থাকলেও নতুন পে স্কেল আর ঘোষণা হয়নি। অন্তর্বর্তী সরকার 25 সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে যে বেতন কমিশন গঠন করেছিল, ওই কমিশন গত 22 জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। তাতে 100 থেকে 140% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। সুপারিশ প্রণয়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অর্থাৎ সচিব কমিটিতে কিন্তু 100% পর্যন্ত বাড়ানোর একটা আলোচনা হয়েছে। এরপরে এ বিষয়ে আরও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোতেই এর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘ বিরতির পর নতুন বেতন কাঠামো প্রণয়ন হওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে তারা মূল বেতন বাড়ানো নয়, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধাও এর বাস্তবায়ন চান। নতুন পে স্কেল কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে সচিব কমিটি কোনো চূড়ান্ত মত দিচ্ছে না। শুরুতে 3 ধাপে বাস্তবায়নের প্রস্তাব ছিল, পরে 2 ধাপের বিকল্পও আসে। এখন এ সিদ্ধান্ত পুরোপুরি মন্ত্রিসভার উপর ছেড়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, 11 বছর পর নতুন পে স্কেল প্রণয়ন হওয়ায় কোনো গ্রেড যেন বঞ্চিত না হয় সে বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। এ কারণেই কমিটি প্রতিটি আর্থিক ও প্রশাসনিক দিক খুঁটিয়ে পর্যালোচনা করছে। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকে একটি নতুন আপডেট। এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সহ আরও কয়েকটি পত্রিকায় এরকম খবর প্রকাশ হয়েছে যে শীঘ্রই বাস্তবায়িত হচ্ছে নতুন পে স্কেল এবং আগস্টের মধ্যেই সরকার পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, এমনটি কিন্তু এই খবরে বলা হয়েছে। তো আসলে সেটি বাস্তবে রূপান্তরিত বা বাস্তবে পরিণত হোক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্বপ্ন পূরণ হোক, এমনটি প্রত্যাশা। সকল আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।